আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আর নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতে থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম। এশিয়ার পথে পেলোসি, সংঘাতের মুখে চীন যুক্তরাষ্ট্র, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। মধ্যস্থতাকারী জার্মানি নিরপেক্ষতা হারানোয় তুরস্কের নিন্দা। ইসরায়েলের সামরিক পরমাণু কর্মসূচি গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি, ইরান। পুত্রসহ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আদালতে তলব। জেলেনস্কির 140 দেহারক্ষীকে হত্যার দাবি রাশিয়ার। যুদ্ধ শুরুর পর প্রথম কথা বললেন ব্লিংকেন ল্যাভরভ। ইউক্রেনের বন্দর ছাড়তে প্রস্তুত শস্য বোঝাই 16 জাহাজ। এবং সবচেয়ে থাকছে মাঙ্কিপক্সের জন্য নিউ ইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এশিয়ার পথে যাত্রা শুরু করেছেন। তার এ সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে রীতিমতো যুদ্ধ অবস্থা দেখা দিয়েছে। দক্ষিণ চীন সাগরে মুখোমুখি অবস্থানে রয়েছে মার্কিন ও চীনা যুদ্ধজাহাজ। সফরকালে পেলোসি তাইওয়ান যেতে চাইলে তার বিমান ভূপাতিত করার আভাস দিয়েছে চীন। এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধের সামিল বলে মন্তব্য করেছেন মার্কিন আইন প্রণেতারা। যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রুজ বিমান ঘাঁটি থেকে ন্যান্সি পেলোসিকে বহনকারী সামরিক বিমান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পথে যাত্রা শুরু করেছে। পেলোসির এশিয়া সফর শুরুর মুহূর্তে হঠাৎ করে তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন। তাইওয়ানের সবচেয়ে কাছে অবস্থিত ফুজিয়ান প্রদেশে শনিবার সকালে লাইভ ফায়ার মহড়া শুরু করেছে পিপলস লিবারেশন আর্মি পিএলএ। এক বিবৃতিতে পিএলএ বলেছে, পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশে লাইভ ফায়ার মহড়া অনুষ্ঠিত হবে এবং ফুজো শহর ও পিংতানের কাছাকাছি সমুদ্র এলাকা শনিবার সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে ফুজিয়ান প্রদেশের বিপরীত দিকে তাইওয়ানে এন্টি অ্যাম্ফিবিয়ার মহড়া শুরু করেছে সেখানকার সশস্ত্র বাহিনী। চীনা সৈন্যরা সাগরপথে এসে তাইওয়ানে অবতরণ করলে সেটা ঠেকাতে এই মহড়ার নাম দেওয়া হয়েছে হুয়ান কুয়াং। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এশিয়া সফরকালে ন্যান্সি পেলোসি জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর যাবেন। এছাড়া তিনি তাইওয়ান সফরের সম্ভাবনাও উন্মুক্ত রেখেছেন। এ বিষয়ে সিএনএনের প্রতিবেদক জক্স রগিনের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সফরসূচি সংক্রান্ত তথ্য হচ্ছে গোপনীয় বিষয়। নিরাপত্তাজনিত কারণে তা প্রকাশ করা সম্ভব নয়। তুরস্ক ও গ্রিসের মধ্যে চলমান বিরোধ অবসানের জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল জার্মানি, কিন্তু দেশটি নিরপেক্ষ অবস্থান হারানোয় সমালোচনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তিনি এই বিরোধী মীমাংসায় বার্লিনকে মধ্যস্থতাকারী ভূমিকার বিষয়ে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। এছাড়া দেশটিকে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। ইস্তাম্বুলে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রয়োজনীয়তার উপর জোর দেন মেভলুত কাভুসোগলু। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের উন্নত সামরিক পরমাণু কর্মসূচি গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি। তিনি এক টুইটার বার্তায় কথা বলেছেন। নাসের কানানি আরও বলেছেন, বর্ণবাদী ইসরায়েল সামরিক পরমাণু কর্মসূচি পরিচালনা করছে, পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনে বাধা দিচ্ছে এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সই করা থেকে বিরত রয়েছে। এ কারণে ইসরায়েল আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি। পরমাণু অস্ত্র বিস্তার রোধের ক্ষেত্রেও দখলদার শক্তি বড় ধরনের বাধা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার ছেলে হামজা শাহবাজকে শনিবার দেশটির একটি বিশেষ আদালত তলব করেছে। 16 বিলিয়ন রুপি পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এজন্য আগামী 7 সেপ্টেম্বর দেশটির আদালতে তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফআইএ 2020 সালের নভেম্বরে দুর্নীতি প্রতিরোধ আইন ও অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টের বিভিন্ন ধারায় শাহবাজ শরীফ তার ছেলে হামজা সোলেমানকে অভিযুক্ত করে। লাহোরের বিশেষ একটি আদালতে তাদের এই মামলার শুনানি চলে। শাহবাজ শরীফ ও হামজা উভয় শুনানিতে উপস্থিত ছিলেন, কেননা তাদের আইনজীবীরা আদালতের কাছে ইতিমধ্যে তাদের জামিন নিয়েছেন। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সুরক্ষায় নিয়োজিত ব্রিগেডের 140 সৈন্যকে হত্যার দাবি করেছে রাশিয়া। পূর্ব ইউক্রেনের দোনেস্কের
ট্রাসমনেস্কে রেল স্টেশনে একটি সামরিক ট্রেনে দূরপাল্লার গোলাবর্ষণে এরা নিহত হন বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ফার্স্ট স্পেশাল ব্রিগেড অব দ্য প্রেসিডেন্ট অব ইউক্রেনের একটি অভিজাত ব্যাটালিয়নকে বহনকারী সামরিক ট্রেন রুশ সশস্ত্র বাহিনীর প্রত্যক্ষ আঘাতে ধ্বংস হয়েছে। এ ঘটনায় ১৪০ জনের বেশি সৈন্য নিহত হয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো তারা কথা বললেন। পরাশক্তি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা খোলামেলা আলাপ করেছেন। অ্যান্টনি ব্লিংকেন বন্দি দুই আমেরিকান নাগরিককে মুক্ত করার জন্য ল্যাভরভকে ফোন দিয়েছিলেন, কারণ এ নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও নিজ দেশে চাপের মুখে রয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কাছে কল করেন ব্লিংকেন, অথচ গত জুলাই মাসে এক সম্মেলনে ল্যাভরভকে তিনি এড়িয়ে গিয়েছিলেন। গতকালের ফোন কলে তিনি বন্দি দুই মার্কিন নাগরিককে মুক্তি দিতে ল্যাভরভকে চাপ দেন। এদিকে বন্দি বিনিময়ের ব্যাপারে রাশিয়া আমেরিকার কাছে যে প্রস্তাব তুলে ধরেছে তাতে কিছুটা সংশোধনী এনে নিজের প্রস্তাব তুলে ধরেছে মস্কো। রাশিয়া বলেছে, বন্দি বিনিময়ের এ তালিকায় ভাদিম ক্র্যাসিকভ নামে একজন রুশ নাগরিককে অন্তর্ভুক্ত করতে হবে, যিনি গত বছর জার্মানিতে একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিককরণ জরুরি। রাশিয়ান এবং আমেরিকান বন্দি বিনিময়ের গুরুত্ব রয়েছে। বিচক্ষণ কূটনৈতিক কাঠামো অনুসরণ করে এ ব্যাপারে সংলাপ করা যায়। ব্লিংকেনের সাথে কথোপকথনে ল্যাভরভ ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য মার্কিন ও ন্যাটো বাহিনীর নিন্দা জানান। তার বক্তব্য, অস্ত্র সরবরাহের ফলে যুদ্ধ দীর্ঘায়িত হবে। তুরস্কে জাতিসংঘের সমর্থনে মস্কো ও কিয়েভের মধ্যে শস্য রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর অবশেষে ইউক্রেনের বন্দর দিয়ে শস্য রপ্তানি শুরু হতে চলেছে। এরই মধ্যে শস্য বোঝায় ১৬টি জাহাজ ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়তে প্রস্তুত রয়েছে। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় থেকে জানানো হয়েছে, জাহাজগুলো শিগগিরই ছেড়ে যাবে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির জন্য ২৫ মিলিয়ন টন খাদ্যশস্য বোঝাই করা হয়েছে। মস্কো ও কিয়েভের মধ্যে যে শস্য রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়, ওই চুক্তির আওতায় এই শস্য বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছে। রাশিয়ার বৃহত্তম গ্যাস কোম্পানি গ্যাসপ্রম বাল্টিক দেশ লাটভিয়াতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। গ্যাস আমদানির শর্ত ভঙ্গ করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গ্যাসপ্রম জানিয়েছে। চলতি সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টে রাশিয়ার উপর একটি নিষেধাজ্ঞা জারি করেছে, যাতে বলা হয়েছে ২০২৩ সালের ১ জানুয়ারি হতে লাটভিয়া রাশিয়া থেকে গ্যাস কেনা বন্ধ করবে। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে অভিযান চালানোর পর ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে এবং রাশিয়া থেকে গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করে দেওয়ার পথ খুঁজছে। রাশিয়া ইউরোপীয় দেশগুলোকে গ্যাসের দাম রুশ মুদ্রা রুবেলে পরিশোধ করার জন্য চাপাচাপি করছে। মার্কিন সরকার ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বৈদেশিক সম্পদ আটকের পর জবাবে মস্কো ইউরোপের দেশগুলোকে রুবেলে বিল পরিশোধ করতে বলে। আমেরিকার নিউ ইয়র্ক শহরে মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জরুরি অবস্থা ঘোষণা করে সংক্রমণ ঠেকানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে হোকুল বলেন, মাঙ্কি পক্সের প্রাদুর্ভাবের বিরুদ্ধে জোরদার লড়াইয়ের জন্য আমি নিউ ইয়র্কে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করছি। তিনি বলেন, সারা দেশে মাঙ্কি পক্সে আক্রান্ত প্রতি ৪ জনের মধ্যে একজন নিউ ইয়র্ক শহরের বাসিন্দা। আমরা রাত দিন ২৪ ঘন্টা কাজ করছি, আরও ভ্যাকসিন নিশ্চিত করার জন্য কাজ করছি। পাশাপাশি মাঙ্কি পক্স পরীক্ষা সক্ষমতা এবং নিউ ইয়র্কের জনগণকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি।